নমস্কার। আমার দিদিমা কথায় কথায় খুব ছড়া কাটতেন। ধরুন কারোর সঙ্গে কারোর গন্ডগোল হলো, কেউ গিয়ে আবার ওকালতি করলো, তাতে গন্ডগোল আরো বেড়ে গেল। তখন আমার দিদিমা বলতো, একে তো মা শ্যামানন্দ, তার ওপরে ধুনোর গন্ধ। মানে গন্ডগোলকে আরো বাড়ানোর জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেই পদক্ষেপগুলো শ্যামানন্দ জুটিয়ে দেয়। তাই এখানে আমাদের শ্যামানন্দ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি একের পর এক ঝামেলা ছাড়া তিনি থাকতে পারেন না, তার ঝামেলা চাই। এখন কি হয়েছে, আবার ভারতকে ছেড়ে দিয়ে এবার চীনকে ধমকাতে শুরু করেছেন। চীনকে বলেছেন যে রেয়ার আর্থ মিনারেল যদি না দেওয়া হয় তাহলে 200% শুল্ক দিতে হবে। রাষ্ট্রীয় দাদাগিরি এবং তোলাবাজ, মানে রাষ্ট্রীয় তোলাবাজ যদি কাউকে ধরতে হয় তাহলে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, আচ্ছা আগে বলি নিউজ 18 কি লিখছে, ডোনাল্ড ট্রাম্প চীনকে 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তাদের আমাদের চুম্বক দিতে হবে, নইলে মানে যে বিমানগুলো দিয়েছিল না সেই বিমানগুলোর ইঞ্জিন দেবে না। ও গুরু, ওই কারণেই তো আমরা F-35 নিচ্ছি না। তোমাদের এই চাল তো আমরা জানি, আমরা তো নিয়ে একবার ঠকেছি, আর তো ঠকবো না। এবার বোয়িং এর প্রসঙ্গেও আসবো। টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে এবার দেখা যাক। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, আমেরিকা না দেওয়ায় 200টি চীনা বিমান উঠতে পারেনি, যন্ত্রাংশ না দেওয়ায়। আরো শুল্ক আরোপের সতর্ক বার্তায় চীনকে স্মরণ করিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তা ডোনাল্ড ট্রাম্প বলছেন, খবরের কাগজে যা বেরিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো সতর্ক করে বলেছেন যে বিরল পৃথিবীর চুম্বকে মানে রেয়ার আর্থ মিনারেল রপ্তানি বন্ধ করলে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরো বেশি শুল্ক আরোপ করবে, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের চুম্বক দিতে হবে। যদি তারা আমাদের চুম্বক না দেয় তাহলে আমাদের তাদের উপরে 200% শুল্ক আরোপ করতে হবে, অথবা অন্য কিছু কি যুদ্ধ করবেন? যুদ্ধ করার ক্ষমতা আমেরিকার নেই। আপনাদের বড় বডি ব্যাগের ভয়, আমাদের কিন্তু সেনাদের বডি ব্যাগ হওয়ার কোনো ভয় টয় নেই। তারা বলে যে আমার স্বপ্ন হচ্ছে আমি তিরঙ্গায় মোড়া কফিনে বাড়ি ফিরব, দেশের জন্য লড়ে। আর আপনাদের দেশের সৈন্য যেখানে যায় সেখানে আগে সেফ কোথায় জায়গা সেখানে খুঁজে নেয়, এটা আমি আগেও বলেছি। তারপরে লিখছে, প্রেসিডেন্ট বেইজিং এর ওপর আমেরিকার দখলের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছেন, বিমানের যন্ত্রাংশ। তাদের 200টি বিমান উঠতে অক্ষম ছিল কারণ আমরা ইচ্ছাকৃতভাবে বোয়িং এর যন্ত্রাংশ দিচ্ছিলাম না, কারণ আমাদের চুম্বক দিচ্ছিল না। ট্রাম্প দাবি করেছেন চীনের কাছে 500টিরও বেশি বিমান বিক্রির চুক্তির দিকে কাজ করছে বলে জানা গিয়েছে, যা বাণিজ্য আলোচনায় মহাকাশের ভূমিকার উপরে জোর দেয়। এই কারণেই ভারতবর্ষ বোয়িং এর 700টা বোয়িং এর অর্ডার বাতিল করে দিয়েছে। এবার চীনও বাতিল করবে, একেবারে বোয়িং এর সাড়ে সর্বনাশ, কোম্পানিতে লাল বাতি, আপনি সব শেষ করবেন। আচ্ছা, বেইজিং ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন সভাপতি হেনরি ওয়াং ট্রাম্পের মন্তব্যকে ধোঁকাবাজি হিসেবে বর্ণনা করেছেন। সিএনবিসির সাথে এক কথোপকথনে ওয়াং বলেন, তিনি সর্বদা শুল্ক বা সম্ভাব্য শাস্তি নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু আমাদের বাগাড়ম্বরে আটকে থাকা উচিত নয়। তিনি আরো বলেন, অগ্রগতির প্রকৃত পরিমাণ হবে বিদ্যমান চুক্তি বাস্তবায়নের জন্য উভয় পক্ষের প্রচেষ্টা। তার মানে দুই পক্ষের মানে সহমত ভিত্তিতে যে চুক্তি হবে সেই চুক্তিটাই হচ্ছে আসল চুক্তি, যেখানে কারুর
কোনো রকম বক্তব্য আড়ালে কিছু থাকবে না, যা থাকবে ওই টেবিলে থাকবে এবং সেটা লিখিতভাবে হবে। এদিকে এই অবস্থায়, এই তখন জটিল অবস্থা চলছে, এই অবস্থায় এখন মোদি যাচ্ছেন চীন, সঙ্গে জাপান। কেন যাচ্ছেন? এখানে আমাদের কাগজ আনন্দবাজারে বেরিয়েছে, আমেরিকাকে বার্তা, জাপান চীনে মোদি চলেছেন। মোদি এখন মোদিজি পণ করে নিয়েছেন সারা বিশ্বে আমেরিকাকে একলা করে ছেড়ে দেব। এই যে জাপান সম্পূর্ণ নির্ভরশীল হয়ে রয়েছে, জাপানকে কি করে নির্ভরশীলতা থেকে পার করে আনা যায়, এবার এই 3 দেশ মিলে আলোচনা করে ঠিক করবে। এই আগে চীনে যাবেন প্রধানমন্ত্রী মোদি, চীনে গিয়ে সেখানে শি জিনপিং পুতিনের সঙ্গে কথা বলবেন, কথা বলে তারপর সোজা চলে যাবেন জাপান। জাপানকে ব্রিক্সের মধ্যে নিয়ে এসো, তার প্রতিরক্ষা ব্যবস্থা। আর একটা ঘটনা, একটা মানে উড়ো কথা শোনা যাচ্ছে, ব্রিক্স প্রতিষ্ঠার পর আমি বহু আগে বলেছিলাম ন্যাটোর মতো একটা মানে শক্তিশালী একটা সৈন্য দল গড়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। সেটা বোধহয় এতদিন যেটা হাওয়ায় ঘুরছিল, আমি একবার বলেছিলাম, সেটা সম্ভাবনা খুব প্রখর হয়ে উঠেছে। ব্রিক্সটা গঠনের পরই এটা সম্ভবত হতে পারে। ন্যাটোর একটা পাল্টা সেনা দক্ষিণ পূর্ব এশিয়া তৈরি করবে। আয় লড়তে আয়। তো যাই হোক, এখন এই যে মানে আমেরিকার এই যে দাদাগিরি, এই যে বাংলাদেশের এই ছুটকো ছাটকা নেতাগুলো মাঝে মাঝে এর থেকে তোলা নেয়, ওর থেকে তোলা নেয়, সেই নিয়ে আপনারা এত হল্লা করেন। আর তোলা নেওয়া দেখেছেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় তোলাবাজ। আমেরিকান কংগ্রেসের কাছে অনুরোধ করব যে আমেরিকান কংগ্রেসের আপনারা যারা আছেন প্রতিনিধি, ইমিডিয়েটলি একে নিয়ে গিয়ে কোনো মেন্টাল হসপিটালে ঢুকিয়ে দিন, নইলে এ তো আমেরিকার 12টা বাজাবে, আমেরিকার জনগণের সর্বনাশ করে ছেড়ে দিয়ে যাবে। আর আমেরিকাকে আগামী 100 বছর পিছিয়ে দেবে। কোনো দেশের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক থাকবে না। সব দেশ যদি আজকে 21টা দেশ বলছে আমরা মাল পাঠাবো না, পার্সেল পাঠাবো না, এটা তো সংকেত। পার্সেলতে দিয়ে একটা ছোট সংকেত, আজকে পার্সেল পাঠাচ্ছি না, কালকে গুডস পাঠাবো না। আমেরিকা কি দেবে না, আমরা নিজেরা তৈরি করে নেব। যেমন ধন্যবাদ জানাবো আমি ট্রাম্পকে ভারতবর্ষকে জাগিয়ে দেওয়ার জন্য, এটা ধন্যবাদ আমি ট্রাম্পকে দেব। কারণ ভারতবর্ষ নির্ভরশীলতা যেটা ছিল অন্যের ওপরে, সেটা চীনের ওপরে হোক, সেটা আমেরিকার ওপরে হোক, সেটা রাশিয়ার ওপরে হোক, সে নির্ভরশীলতা আর থাকবে না। এখন ওই ট্রাম্প যেটা বলেছিলেন, ডিগ বেবি ডিগ, আমাদের এমনি তেমনি সমুদ্র মন্থন হচ্ছে আর ভূমি মন্থন হচ্ছে। আমাদের রেয়ার আর্থ মিনারেল খুঁজে বার করো, তেল খুঁজে বার করো। তার জন্য 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে গতকালকে। সেই খবরটার আমি কাগজটা আমি হারিয়ে ফেলেছি, আমি আর খুঁজে পাচ্ছি না। 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। শুধু খোঁড়ো, সমুদ্র আর যত ভূমি আছে যেখানে যেখানে রেয়ার আর্থ মিনারেল রয়েছে সেখানে খোঁড়ো। রেয়ার আর্থ মিনারেল আমাদেরও দরকার। এবার চীনের ব্যাপারটা কি? চীন বলেছে যে আমার সঙ্গে দেরি বেরি যদি কিছু করো, আমি রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই আমি বন্ধ করে দেবো। এই যে হুমকিটা দিয়েছে, তাতেই ট্রাম্পের কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ট্রাম্প এখন ভাবছে যদি রেয়ার আর্থ মিনারেল আমি যদি না পাই, তা না বানাতে পারবো আমি ওষুধ, না বানাতে পারবো আমি চিপস, না বানাতে পারবো সেমিকন্ডাক্টর, না আমার স্পেস স্টেশন চলবে, সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে। আর আমেরিকাতে কোনো রেয়ার আর্থ মিনারেল নেই, যার জন্য গ্রিনল্যান্ড দখল করার জন্য এত চেঁচামেচি উনি করছিলেন। গ্রিনল্যান্ড দখল করুন, কোথায় গেল গ্রিনল্যান্ড দখল? মুখে বড় বড় কথা বলা যায়, 2 মাস যাক, 2 মাস যাওয়ার পর আপনি বুঝবেন কতটা জলে আছেন আর কতটা ডাঙায় আছেন। আপনার দেশ পুরো নির্ভরশীল হচ্ছে আমদানিতে। সেই আমদানি যদি সমস্ত পৃথিবী বন্ধ করে দেয়, তাহলে বুঝতে পারছেন ট্রাম্প হোয়াইট হাউসেও পর্যন্ত চিকেন পাওয়া যাবে না, আন্ডা পাওয়া যাবে না। কলা তো এখনই ওয়ালমার্ট থেকে উঠে গিয়েছে, কলা পাওয়া যাচ্ছে না।
আমেরিকার মাটিতে কলা গাছ ফলিয়ে কলা ফলিয়ে দেখান, কলা গাছ পুঁতে কলা হয় কিনা ফলিয়ে দেখান না। আমেরিকার মাটিতে পেয়ারা ফলিয়ে দেখিয়ে দিন, আনারস ফলিয়ে দেখিয়ে দিন। ফলান না। আপনি তো বড় বড় তো বাতেলা করেন, এত বাজার কেন? আপনার দেশের মাটি ভালো না, আপনার দেশে কিছু হয় না। তাছাড়া কৃষক আপনার দেশে নেই, খাটার লোক নেই। সোশ্যাল সিকিউরিটি এত বেশি দিয়ে রেখে দিয়েছেন না, কেউ কাজ করতে চায় না, সব নেশা করে পড়ে থাকে। কিছু মাথা আছে, তারা ওই সিলিকন ভ্যালি আর ভারতীয়রা গিয়ে সিলিকন ভ্যালি চালায়। আপনি বুঝুন, আর যদি এখনো না বোঝেন তাহলে আপনাকে বোঝানোর সাধ্য কারণ নেই। আপনি মার্কিন কংগ্রেসকে বলবো, ভাই কোনো মেন্টাল হসপিটালে দিয়ে দিন, না হলে পরে আমেরিকার সর্বনাশ করে ছেড়ে দেবে এই লোকটা। পুরো উন্মাদ হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। নইলে 200% শুল্ক বসানোর হুমকি দেয় এই পরিস্থিতিতে, যেখানে ভারত, রাশিয়া, চীন ঐক্য করতে যাচ্ছে, সেইখানে আবার চীন কি 200% পাগলে ভাবে? আমি বলুন না, পাগলে ভাবে এটা যে একটা বৃহৎ শক্তি ঐক্য করতে যাচ্ছে, সেখানে আর একটা ঐক্য ভাঙার জন্য ভাববো কি, তাকে আরো মানে করার, শক্তিশালী করার জন্য আমি 200% আমি হুমকি দিয়ে দেবো ট্যারিফের। এই একটাই কি হুমকি আছে তোলাবাজি করার? সারা পৃথিবী জুড়ে আপনি তোলাবাজি করছেন। আরে বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেগুলো যদি 2 কোটি টাকা 10 কোটি টাকা যদি তোলাবাজি করে, কি এমন অন্যায় করছে? আপনি তো কোটি কোটি টাকা তোলাবাজি করছেন। কুয়েতকে চমকে আপনি $300 মিলিয়ন একটা ফ্লাইট নিয়ে নিলেন, কুয়েতকে চমকে। তা আপনাকে তোলাবাজ ছাড়া কি বলবো? আপনি হচ্ছে তোলাবাজ প্রেসিডেন্ট। ভারতে, পৃথিবীর মধ্যে প্রথম এবং আমেরিকার মধ্যে সর্বপ্রথম আপনি হলেন একটি তোলাবাজ প্রেসিডেন্ট। এবার ধীরে ধীরে প্রমাণ হবে তোলাবাজ প্রেসিডেন্টে কত এসব যৌন কেলেঙ্কারি আছে না। এবার তাকে পাগল করার জন্য ডিপ স্টেট দেখবেন, মিলিয়ে দেবেন। ডিপ স্টেট এবার একে একে করে, ডিপ স্টেট আর কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এ শিকল ছেঁড়া বুলডগ হয়ে গেছে, এখন তারা করেছে সবাইকে। ডিপ স্টেট কন্ট্রোল করতে পারছে না, এখন ডিপ স্টেট কেউ কন্ট্রোল করতে হবে। তার যত যৌন কেলেঙ্কারি সমস্ত অডিও ভিডিও রেকর্ডিং গুলো আছে না, সব কটা বাজারে ছেড়ে দেবে, দেখে নেবেন আপনারা। ওকে একমাত্র এইভাবে কন্ট্রোল করা যাবে। তো যাই হোক, সামনে দেখা যাক কি হয়। বাংলাদেশের ওই চ্যাংড়াগুলোকে আমি খুব একটা দোষ দিই না, ওরা হচ্ছে ছোটখাটো তোলাবাজ। বড়টাকে আগে সামলানো হোক, তারপর ছোটটা দেখা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।